নির্যাতিত শিশু যখন থানায় আসে তখন পুলিশ যেভাবে চিল্লাচিল্লি শুরু করে, জেরা শুরু করে, তখন ওই ভুক্তভোগী শিশু কিন্তু আরো বেশি মানসিক এবং ভয়ের শিকার হয়। তখন সে তার প্রকৃত ঘটনাটা খুলে বলতে পারে না। একটি শিশু যখন নির্যাতিত হয় তখন কিন্তু শুধু তার শরীর আঘাতপ্রাপ্ত হয় না, একটা আস্ত ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিক্ষিপ্ত হয়। এই রিপোর্ট সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় মানবাধিকার কমিশনের সেন্ট্রাল ড্যাশবোর্ডে ট্যাগ করা যেতে পারে, যাতে কোনো মামলা কিংবা কোনো থানা মামলা বা তদন্তের ক্ষেত্রে অবহেলা করতে না পারে। নাম্বার 2, সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে কমিউনিটি ওয়াচ গ্রুপ খোলা যেতে পারে। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, স্থানীয় যুব সমাজ, শিক্ষক, ইমাম, পুরোহিতদের নিয়ে শিশু সুরক্ষা কমিটি গঠন করা যেতে পারে। তারা শুধু সচেতনতা বাড়াবে না, বরং কোন পরিবার কিংবা প্রতিষ্ঠানে শিশু নির্যাতনের লক্ষণ, যেমন হঠাৎ চুপ হয়ে যাওয়া, শরীরে কোনো আহতের চিহ্ন যদি দেখে, সেক্ষেত্রে সাথে সাথে হস্তক্ষেপ ব্যবস্থা গ্রহণ করতে পারে। 3 নাম্বার, স্কুল কারিকুলামে ডিজিটাল সেফটি এবং হাইজিন বাধ্যতামূলক করার জন্য শারীরিক সুরক্ষা নয়, ডিজিটাল সুরক্ষার বিষয়ে প্রাথমিক বিদ্যালয় থেকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা যেতে পারে। কোন লিঙ্কে ক্লিক করা যাবে না, অনলাইনে কার সাথে কথা বলা অনিরাপদ, এই কথাগুলো শিশুদেরকে খেলার ছলে আমাদেরকে শেখাতে হবে। 4 নাম্বার, প্রতিটি থানায় চাইল্ড ফ্রেন্ডলি কর্নার এবং বিশেষায়িত ট্রাইব্যুনাল। একটি নির্যাতিত শিশু যখন থানায় আসে তখন পুলিশ যেভাবে চিল্লাচিল্লি শুরু করে, জেরা শুরু করে, তখন ওই ভুক্তভোগী শিশু কিন্তু আরো বেশি মানসিক এবং ভয়ের শিকার হয়। তখন সে তার প্রকৃত ঘটনাটা খুলে বলতে পারে না। সেক্ষেত্রে প্রতিটি থানায় একজন নারী পুলিশ কর্মকর্তার অধীনে একটি খেলার ঘর কিংবা চাইল্ড ফ্রেন্ডলি ডেস্ক বাধ্যতামূলক করতে হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একই সাথে শিশু নির্যাতনের মামলার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তিকরণ করতে হবে। সুধী মণ্ডলী, পরিশেষে বলি, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই স্লোগানটি মুখস্থ বলতে বলতে যেন আমরা মলিন করে ফেলেছি। এই জিনিসগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে। একটি শিশু যখন নির্যাতিত হয় তখন কিন্তু শুধু তার শরীর আঘাতপ্রাপ্ত হয় না, একটা আস্ত ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিক্ষিপ্ত হয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আসুন আমরা আমাদের চারপাশে শিশুদের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে আমাদের শৈশব কাটবে হাসিতে, খেলার মাঠে, বইয়ের পাতায়। আমরা যেন শিশুদেরকে বলতে পারি ভয়মুক্ত জীবন যাপন করতে, নিজের কথা নিজে বলতে, ভয়মুক্ত জীবন যাপন করে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি। কোনো অন্ধকার কোণে ভয়ের কান্না নয়। আমাদের মনে রাখা জরুরি যে রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তবে সেই রাষ্ট্রের উন্নয়নের কোনো অর্থই থাকে না। আসুন আজ এই সেমিনার থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবর জঞ্জাল, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে। এ আমার দৃঢ় অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ।